আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন, আপনাদের অনেকের মোবাইলেই মেসেজ চলে এসেছে। যাদের ফোনে এখনো পর্যন্ত মেসেজ আসেনি তাদের অচিরেই মেসেজ এসে পড়বে আমি আশা করি, কারণ আপনাদের তথ্য যখন এনআইডি কার্ডের সার্ভারে আপলোড করা হয় তারপরেই মূলত আপনাদের মোবাইলে মেসেজ আসে। মোবাইলে মেসেজ আসার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি প্রস্তুত হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার মোবাইলে যদি মেসেজ আসে তাহলে সেই মেসেজ দিয়ে কিভাবে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার ভাই শাহেদ এবার নতুন ভোটার হয়েছিল, অলরেডি তার ফোনে মেসেজ এসেছে। সেই মেসেজ দিয়ে আমি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনটি হাতে নিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরের ইউআরএল বারে সার্চ করবেন service.nidw.gov.bd। আপনারা এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন NIDW। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। আপনি এই রেজিস্টার করুনের উপর ক্লিক করবেন। রেজিস্টার করুনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ফর্ম নাম্বার যে কোনো একটি দিতে বলা হচ্ছে। আপনার মোবাইলে যদি মেসেজ চলে আসে তাহলে আপনারা সেই মেসেজটি চেক করবেন। দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন পোর্টাল এবং এখানে নিচে রয়েছে এনআইডি নাম্বার। এখানে যেই এনআইডি নাম্বারটি দেখতে পাচ্ছেন এই এনআইডি নাম্বারটি আপনি হুবহু জাতীয় পরিচয়পত্রের নাম্বারের এই ঘরে বসিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে জন্ম তারিখ। এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে যেই জন্ম তারিখটি আপনার এনআইডি কার্ডে ব্যবহার করেছেন। এখানে দিন মাস তারিখ সঠিকভাবে দিয়ে দিবেন। জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচাটি সঠিকভাবে আপনাকে নিচের এই ফাঁকা বক্সে বসিয়ে দিতে হবে। এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি হচ্ছে KGRHG, সবগুলো ছোট হাতের। ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনি এই সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার এবং নিচে রয়েছে বহাল। আপনি এই বহালের উপর ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে দুই ধরনের ঠিকানা দিতে হবে। প্রথমত হচ্ছে বর্তমান ঠিকানা এবং দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুই জায়গায় একই ঠিকানা দিয়ে দিবেন। প্রথমেই রয়েছে বিভাগ, এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন। তারপর রয়েছে জেলা, তারপর উপজেলা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে অনুরূপভাবে প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা নির্বাচন করে পরবর্তী এই অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার শো করতেছে। আপনি ভোটার হবার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং এই নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে। আপনি বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন। বার্তা পাঠানে ক্লিক করার পর এই নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে। সেই কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন 105 নাম্বার থেকে অলরেডি 6 সংখ্যার একটি কোড নাম্বার চলে এসেছে। সেই কোড নাম্বারটি এখানে আমি বসিয়ে দিলাম। তারপর বহালে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে এনআইডি ওয়ালেট এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমার ফোনে অলরেডি এনআইডি ওয়ালেট ডাউনলোড করা আছে সেহেতু এটি অটোমেটিক ভাবে ওপেন হয়ে গিয়েছে। শুরুতে আপনাকে এখানে আপনার ফেসটি স্ক্যান করতে হবে। শুরুতে আপনি সামনের দিকে তাকাবেন, তারপর ডানে, তারপর বামে। তো এভাবে আপনার ফেসটি স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে। আপনি এই ঠিক আছে এই অপশনের উপর ক্লিক করবেন। এনআইডি ওয়ালেট অ্যাপ থেকে ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখানে আপনার নাম দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে একটি পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। পরবর্তীতে যখন এখানে প্রবেশ করবেন বারবার আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না। যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করব, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন এনআইডি কার্ড চলে আসবে। তারপর উপরের এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এটি আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনার মোবাইলে আসা মেসেজের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।